স্বার্থ ছাড়া কেউ আপনার সাথে চলাফেরা মিশতে আসবে না, কেউ আপনার সাথে চলাফেরা করতে আসবে না। দেখবেন যে স্বার্থ ছাড়া আপনার আশেপাশে কেউ গুড়গুড় করবে না, কেউ আসবে না আপনার পাশে দাঁড়াতে, আপনার খোঁজ খবর নিতে আসবে না। আপনার যখন আর্থিক অবস্থা ভালো হবে, আপনি যখন একটা ভালো অবস্থানে যাবেন, দেখবেন আপনার আশপাশে লোক ভর্তি থাকবে, আপনার বডিগার্ডের মতো লেগে থাকবে আপনার আশেপাশে। কিন্তু দেখবেন যখন আপনি অভাবে আছেন, খুব কষ্টে আছেন, তখন আপনার পাশে কেউ আসবে না, আপনাকে কেউ একবার জিগাবে না যে আপনার কি অবস্থা, কেমন আছেন আপনি। তাই আপনার দুরবস্থায়, আপনার খুব খারাপ অবস্থাতে আপনাকে কে দেখেছে, কে পাশে থেকেছে আপনার, আপনি তাকে গুরুত্ব দিবেন। তার সকল কাজ, তার সকল দুঃখ কষ্ট আপনাকে ভাগ করে নিতে হবে। যে মানুষটা, যে লোকটা আপনার বিপদে পাশে রয়েছে, সেই লোকটাকে অবশ্যই আপনাকে দেখতে হবে। দেখেন, আপনি যখন খুব কষ্টে ছিলেন, আপনার জীবনে যখন খুব কষ্ট ছিল, যে লোকটা আপনার পাশে ছিল, সেই লোকটাকে আপনি তার জীবনের যতটুকু আহ, করা যায় তার জন্য আপনি করবেন। কারণ সে একজন ভালো মানুষ। আপনার শত দুঃখ কষ্টের পরেও, এত অভাবের পরেও সেই মানুষটা আপনার পাশে থেকেছে। আর এখন যদি আপনি একটা ভালো পর্যায়ে যান, দেখবেন যে আপনার আশেপাশে অনেক লোক আছে, কিন্তু তাদেরকে তো আপনি আপনার খারাপ অবস্থার সময় পান নাই কাছে। তাই যে লোকটাকে আপনার খারাপ অবস্থায় পাশে পাবেন, সেই লোকটাকে আপনি মাথায় তুলে রাখবেন। তাহলে আপনি একটা জীবনে একটা স্বাদ অনুভব করতে পারবেন, একটা ভালো লাগা কাজ করবে আপনার। তাই পরিশেষে বলতে চাই, আপনার আশেপাশের মরিচিকা না দেখে আপনি সবসময় চেষ্টা করবেন আপনার আসল লোকটাকে খোঁজার জন্য। আপনি আপনি যার দ্বারা উপকৃত হবেন, যার দ্বারা আপনি আপনার একটা সমাজে ভালো অবস্থানে যেতে পারবেন, সেই লোকটাকে আপনি কখনো কষ্ট দিবেন না। চাইবেন আপনার পরিবারের মতো করে সেই লোকটাকে রাখার জন্য, যত্ন করার জন্য। তাই পরিশেষে বলতে চাই, স্বার্থ ছাড়া কেউ আপনার পাশে আসবে না, কেউ আপনাকে আপনার জীবনের কোনো উপকারে আসবে না। তাই নিজের কাজটা নিজেকে করতে হবে, আর যারা আপনার পাশে থাকবে তাদেরকে অবশ্যই দেখাশোনা করবেন। ধন্যবাদ।